তুমি যেটা বলছিলে আমাকে যে তোমাদের সাথে তুমি বলছিলে যে এই যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন যেগুলো হয় এগুলো ভৌতিক তো আছেই, ভয় তো লাগেই, তাছাড়াও লাইফ থ্রেটনিং হতে পারে। ভয় হ্যাঁ, ভয় তো থাকে। লাগেই। তো তাছাড়া তুমি বলে লাইফ থ্রেটনিংও হতে পারে। এরকম অনেক কেসেস আছে। আমি একটা কেস বলবো যেখানে তোমার এই ডায়মন্ড হারবারের কেসটা, মানে আমি তখন টিমে ছিলাম না, ছিল হচ্ছে দেবরাজ সান্যাল ছিল, অনিন্দম দা ছিল, আচ্ছা ঈশিতাদি ছিল। তারা ইনভেস্টিগেশনে যায়, ইনভেস্টিগেশনে গিয়ে ডায়মন্ড হারবারের একটি মানে বাড়ির কেস, তারা একটা অ্যাপারিশন দেখতে পেত। অ্যাপারিশন মানে হচ্ছে একটা ফিগার দেখতে পেতো বাইরে, শ্যাডো ফিগার নাকি? শ্যাডোই ফিগার, শ্যাডোই ফিগার উইথ মানে উইংস, ডেভিল টাইপ অফ। আর ওটা পুরো খ্রিস্টান পাড়া, ঠিক আছে? ডেভিল টাইপ অফ এরকম ফিগার দেখতে পাচ্ছে বাইরে, ঠিক আছে? অল দ্য টাইম বাড়ির কেউ না কেউ শরীর খারাপ, ফার্স্ট স্ক্র্যাচেস, এটা দিয়ে শুরু, তাদের এটা দিয়ে শুরু। বাড়িতে প্রচুর বিড়াল ছিল, প্রচুর বিড়াল, মানে 20-30টা মতো তো কমসে কম ছিল। 20-30টা বিড়াল ছিল? বিড়ালের বাচ্চা ছিল। আচ্ছা। সেই ক্ষেত্রে হঠাৎ একটা ইনসিডেন্ট ঘটে একদিন, যে প্রত্যেকটা বিড়াল না, একটা নাম্বার মানে 20টা মতো বিড়াল একসাথে মারা যায় হঠাৎ, একসাথে মানে একই দিনে একসাথে মারা যায়। এবং ওরা মানে এটাকে মানতে পারিনি কখনো যে এটা কোনো ন্যাচারাল জিনিস হবে, ফুড পয়জনিং হতে পারে বা এরকম কিছু হবে। একসাথে 20টা বেড়াল, বাকি বেড়ালগুলো ওরা এটাকে পোস্টমর্টম করায়। জিনিসটা খুব প্যাথেটিক, আমার নিজের খারাপ লাগছে। পোস্টমর্টম করানোর পরে দেখে যে প্রত্যেকটা বিড়াল হার্ট অ্যাটাকে মারা গেছে। প্রত্যেকটা বিড়াল হার্ট অ্যাটাকে মারা গেছে। প্রত্যেকের রিজন হচ্ছে ফিয়ার, এরকম অবস্থা। আর মানে খুব মানে জিনিসটা এতটাই পেইনফুল ছিল, আমি পুরো ম্যাটারটাকে এক্সপ্লেন করলাম না এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের টিম যায়, সমস্ত কিছু জানার পরে যখন ইনভেস্টিগেশন করতে গিয়ে মানে আমাদের টিমের সঙ্গে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়। প্রথম কথা হচ্ছে, বসে আছে ওপরে ফুটস্টেপস, ছাদের দরজা কিন্তু লকড, ঠিক আছে? ছাদের দরজা লক করে দিই, সবাই নিচে বসে আছে, নিচে বসে ওপরে ফুটস্টেপ শোনা যাচ্ছে, প্রপারলি ফুটস্টেপ শোনা যাচ্ছে। তো কিছুটা টাইম যাওয়ার পরে সবাই ওপরে দৌড়ে যায়, মেইনলি অনিন্দনদা। সে বলে আমি যাব, আর আমি ওয়েট করতে পারছি না। সে যায় ওপরে, গিয়ে দেখে জেনারেলি কোনো কিছু নেই। হঠাৎ করে শোনে যে একটা চিলের ছাদের ঘর ছিল, তার উপরে ওয়াটারের 2টো ট্যাঙ্ক ছিল, ঠিক আছে? ওয়াটারের 2টো ট্যাঙ্কে হঠাৎ করে শুনতে পাচ্ছে জলের আওয়াজ হচ্ছে। মই ছিল, মই নিয়ে ওপরে সোজা উঠে যায়। মই নিয়ে উঠে যাওয়ার পরে যেটা থেকে ওয়াটার সাউন্ড আসছে, মানে আমরা তো ইনভেস্টিগেশন করছি, এবার প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে দেখাটা আমাদের কাজ। সবসময় কিছু হলো মানে যে প্যারানর্মাল, এটা কোনো মিনিং নেই। আগে দেখি আমরা জিনিসটা মানে একটা ন্যাচারাল ফিনোমিনন কিনা, তারপর আমরা বাকিটা দেখবো। যদি না হয় তারপরে দেখা যাবে। তো ও অনিন্দনদা কান দিয়ে শোনে, বলে ওই মেয়েটাকে বলে, তোমাদের এই পাইপে এই ট্যাঙ্কে কোনো জলের কানেকশন আছে? বলে এটা দীর্ঘদিন ধরে ফাঁকা, এটা কোনো জলের কানেকশন নেই। জল নেই ভিতরে? ওর ভেতরে জল কেন? জলের কানেকশনটাই অফ। বাট জল পড়া সাউন্ড সামনে দাঁড়িয়ে পাচ্ছে, এরকম কান দিয়ে পাচ্ছে। মানে এটাও না যে পাশের ট্যাঙ্ক থেকে আসছে, যার জন্য কান লাগিয়ে এরকম ভাবে শুনেছে। শুনে বলে আমি খুলবো এটাকে। আচ্ছা, দাঁড়াটা বলছিল অনিন্দ। আচ্ছা, খুললো, দেখলো কিচ্ছু নেই, ফাঁকা। তারপর থেকে তার লাইফে যে এফেক্ট হওয়া শুরু হয়, মানে এখনো চলছে তার লাইফ এফেক্ট। মানে কি ফিজিক্যাল দিক থেকে তার এমন অবস্থা হয়ে গেছিল। তার একটা খুব প্রিয় কুকুর ছিল, লাকি, মানে নিজের বাচ্চার মতো, যে একটা কুকুর বাচ্চার মতো বড় করেছে, সেই কুকুরটা ওই ইনভেস্টিগেশনটা থেকে বাড়ি ফেরার পর থেকে দমদমে কোথাও একটা রেন্ট নিয়েছিল মেবি ফ্ল্যাটে, সে বাড়িতে থাকতো না, সবসময় অন্যদিকে তাকিয়ে গ্রাউলিং করতো, ঠিকভাবে খেতে পারতো না, খিটখিটে হয়ে যাচ্ছিল। কুকুররা কি মানে একটু বুঝতে পারে নাকি এই জিনিসগুলো? পেটসদের দেখো, পেটসরা যেহেতু আমাদের সঙ্গে, তো আমরা এখন মানে খুব ওদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছি।
হুম আদারওয়াইজ দে আর ভেরি মাচ কানেক্টেড টু নেচার। ন্যাচারাল যে কোনো জিনিস কিন্তু ওদের সেন্স কিন্তু খুব হাই হয়। সেক্ষেত্রে ওদের যার জন্য ওরা খুব আর্লি বুঝতে পারে। ঠিক আছে, তো এবার কুকুরটার বিহেভিয়ার এমন ভাবে চেঞ্জ হতে থাকলো, সেটা অনিন্দনদার উপরে এফেক্ট ফেলতে থাকে। হতে 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 অনিন্দনদা ওয়াকে নিয়ে যেত ওকে, একদম স্টেশনের পাশে বাড়ি ছিল, ওয়াকে নিয়ে যেত। একদিন এতটা কুকুরটার মধ্যে অ্যাজিটেশন চলে আসে, মানে ঘর থেকেই অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। অ্যাগ্রেসিভ না, মানে ও একটু অ্যাবনর্মাল টাইপ অফ হয়ে গেল, হয়ে সে চেন মেন ছিঁড়ে দৌড়ালো, মানে দৌড়ে চলে গেল ট্রেন লাইনের ট্র্যাক ধরে। ওকে সারা রাত খোঁজা হলো, সকাল সন্ধে অনিন্দনদার ওয়াইফ সব জায়গায় খুঁজলো, মানে ভোর 5টা অবধি শুধু খুঁজেছে ওকে। তারপরে 5টার সময় এসে আর পারেনি, রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স হয়ে যাওয়ার পরে মানে জেনারেলি দিচ্ছিল না, তারপরে আবার 7টার সময় গিয়ে খুঁজেছে। 7টার সময় গিয়ে দেখে যে যেখানে দেখে এসছে ওকে, যে জায়গাটা আগের দিন রাত্রিবেলা দেখা হয়েছে, খোঁজা হয়েছে, এরিয়াতে প্রত্যেকটা লোককে বলা হয়েছে, মানে রেল লাইনের পাশে যারা থাকে, হতেই পারে যে অন্য কোনো দেখেছে কিনা। টেরিটরিতে চলে গেল, কুকুরটা থাকে তো জেনারেলি অ্যাটাক করবেই। হ্যাঁ এরকমও পসিবিলিটি যদি থাকে দাদা প্লিজ জানাবেন, কুকুরটা ছবি নিয়ে নিয়ে দেখিয়েছে। সেই কুকুরটাকে পরের দিন সকাল 7টা না 8টার সময়, না এরকম 7টা থেকে 10টার মধ্যে, যে জায়গাটায় ওকে খুঁজে এসছে অলরেডি সেরকম একটা জায়গা খুঁজে পায়। আর ওর ডেথটা ছিল কোনো বডিতে স্ক্র্যাচ নেই, কোনো মারা গেছিল অলরেডি হি ওয়াজ ডেড। তো কোনো স্ক্র্যাচ নেই, ফার্স্ট কোনো কুকুরের কামড়ের দাগ নেই, কোনো ট্রেনে অ্যাক্সিডেন্ট নেই, কোনো কিচ্ছু নেই। একটা কুকুর মানে লিটারালি, তারপর ডাক্তার বললো এ তো ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। সেম হার্ট অ্যাটাক, এটাও সেম হার্ট অ্যাটাক, সেম ওরকম ভাবে মারা গেল। তারপর থেকে অনিন্দনদার সঙ্গে যে ঘটনাগুলো ঘটা শুরু হলো, ওই ফ্ল্যাটে যখন সে একা হয়ে গেল, তো একটা মেন্টাল ম্যানিপুলেশন চলে, যখন একটা এনার্জি তোমাকে গ্র্যাব করার চেষ্টা করবে না, কোনো নেগেটিভ এনার্জি। এইখানেই আসি যে ফিজিক্যাল ম্যানিপুলেশনটা খুব একটা বড় জিনিস নয়। একটা এনার্জি তোমাকে কিভাবে মেন্টালি ম্যানিপুলেট করে তোমাকে প্যারালাইসিস পর্যন্ত করে দিতে পারে, সেটা তোমার কোনো আইডিয়া নেই, মানে কাউরই আইডিয়া নেই। যাই হোক, তো অনিন্দনদার এরপরে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা খুব ওয়ার্স্ট। মানে দেবরাজারা বাড়িতে গিয়ে দেখে যে ও ঘরের একটা কোনায় পড়ে থাকতো, সারা রাত জেগে থাকতো, সকালের আলোটা ফুটতো তখন গিয়ে ঘুমোতো ছেলেটা। এতটা এফেক্টিভ, মানে এতটা মানে মেন্টালি সে, এক তো প্রথম কথা ওই নিজের ওরকম একটা বাচ্চা সমতুল্য একটা পেট, যাকে বাচ্চার থেকেও বেশি ভালোবাসে কেউ হয়তো, তাকে হারিয়ে ফেলা, এবং তারপরে তার বাড়িতে ইনসিডেন্স হওয়া, মানে কখনো দরজা খুলে যাচ্ছে অটোমেটিক্যালি, কখনো সে নিজে ভয় পাচ্ছে, মেন্টালি এতটা আপসেট হয়ে পড়েছিল, সে নিজে ভয় পাচ্ছে যে আমি রান্নাঘরে নিজে উঠে যেতে পারবো না। তাও সে আবার আমাদের মতো নর্মাল না, সে অলরেডি এই লাইনে কাজ করে লাইনে কাজ করেছে, সে প্রচন্ড মানে ভাইব্রেটার, মানে একদম একদম ভাইব্রেটিং একজন পার্সোনালিটি ছিল, কোনো জিনিসে ভয় নেই। তার চেস্ট পেন শুরু হয়ে যায়, তার সেটা বই লিখছিল, ঠিক আছে, সেই বইটা যতবার লিখতে গেছে ততবার সে বাধা পেয়েছে। সেই বইটা যতবার লিখতে গেছে ততবার তার কিছু না কিছু ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, চেস্ট পেন থেকে শুরু করে তোমার হেডেক থেকে শুরু করে, মানে মাথায় অসহ্য যন্ত্রণা, চেন্নাই অ্যাপোলো থেকে শুরু করে সব জায়গায় দেখে নিয়েছে। ডাক্তাররা বলছে তো কোনো কিছুই নেই, আমি কি ধরবো, কি ওষুধ দেবো ওকে, টেস্টে কিছু রেজাল্ট, টেস্টে কোনো রেজাল্ট নেই, কোনো অ্যাবনর্মালিটি নেই, সিটি স্ক্যান তোমার এমআরআই সব হয়ে গেছে। ইটস ইন হিজ হেড। মাথা নিয়ে ফার্স্ট হলো, সেকেন্ড হলো চেস্ট পেন। হঠাৎ করে আমরা রিসেন্টলি শুনেছি, রিসেন্টলি বলতো জাস্ট আগের বছর মানে কত আগে ইনভেস্টিগেশন হয়েছিল ডায়মন্ড হারবারে, এটা রিসেন্টলি শুনেছি চেস্ট পেন শুরু হয়ে গেছে। বলছে যে হার্ট প্রপারলি ব্লাডটা পাম্প করতে পারছে না, কোনো রিজন নেই, হার্ট নর্মাল ওই দাদাটি সেম। সো হি ইজ স্টিল ইন আ হেল, হিজ লাইফ ইজ ইন আ হেল। এরকম ভাবে ম্যানিপুলেট করলো। নাও সেকেন্ড টাইম আমরা যখন ডায়মন্ড হারবারে যাই, আমরা ডিসাইড করি যে আমরা ডায়মন্ড হারবারে যাব আবার। সেখানে আমরা উদ্দেশ্যটা এটা ছিল যে টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য আলটিমেট, যে এই যে আমাদের টিম মেম্বার ফেস করছে এত কিছু, এটা কি আদৌ তার সঙ্গে রিলেটেড?
আর নয়তো ওকে কিরকম ভাবে হেল্প করা যাবে, right? কিভাবে হেল্প করা যায়, হোয়াট ইজ দ্য সলিউশন আউট। ওখানের ইনসিডেন্টটা আরেকটা জিনিস বলে রাখি, ওখানে একজন ওই যে যাদের ফ্যামিলিটা ছিল, যারা মেনলি মানে এফেক্টেড হচ্ছিল এবং যার পেটস মারা যায়, তাদের একজন রিলেটিভ কি করতো, সামানিং বলা হয় যাকে, সেটা অ্যাকচুয়াল সামানিং করতো। উল্টো দিকে একটা আম গাছ ছিল, সে আম গাছে বালতি বালতি রক্ত দিত। আম গাছে? আম গাছে মানে কি আম গাছের গোড়ায় যেরকম জল দেয় সেরকম আচ্ছা। রক্ত দিত। কেন দিত, কি কারণে দিত, এটাই হচ্ছে সব থেকে ইটস আ ভেরি ডার্ক পার্ট অফ সোসাইটি। জেলাসির জন্য ব্ল্যাক ম্যাজিককে হয়তো ইউজ এমন ভাবে করা হয় যেখানে মানুষের ক্ষতি একবার হয়ে গেলে সেটাকে রিভাইভ করার কোনো পসিবিলিটি থাকে না। তো সেখানে আমি একটা ছোট্ট একটা মেসেজ দেব যে এই সমস্ত জিনিসের মানে মানে মানুষ যাতে জেলাসি না করে, তোমার যতটুকু আছে সে ততটুকু থাক, কাউর দেখে হিংসা করো না, কাউর ক্ষতি করার চেষ্টা করো না, কোনো না কোনো ভাবে সেটা কিন্তু ব্যাকফায়ার করে। কর্মা, যেটাকে আমরা কর্মা বলে থাকি, সেটা ব্যাকফায়ার করে। বিকজ ইউনিভার্সের একটা তোমার রুল আছে কিন্তু, গিভ অ্যান্ড টেক পলিসি। ইফ ইউ ওয়ান্ট সামথিং দেন ইউ হ্যাভ টু গিভ সামথিং। যে হয়তো করেছিল তাদের ক্ষতিটা করার চেষ্টা করেছিল ওই ফ্যামিলিটা, সে হয়তো ভালো নেই, হতেই পারে। সে হয়তো ভালো নেই। আর বিসাইড দ্যাট এতটা এফেক্ট হয়েছিল, তো আমরা একবার সেকেন্ড চান্স নিই। সেকেন্ড চান্সটা যখন নিই, বিশ্বাস করো আমরা কথা বলছি, সব কিছু করছি, সেরকম কোনো ইডি ফিলিং নেই। আম গাছটা কেটে দেওয়া হয়েছিল, ঠিক আছে, বাড়িটা সেল করে দেওয়ার প্ল্যানিং চলছিল। আমরা কথা বলছি, ইনভেস্টিগেশন করার চেষ্টা করছি, আমাদের একটা মোটিভ ছিল, সেই মোটিভটা ক্রমশ প্রকাশ্য। ডেমনিক পার্ট 2 যখন দেখবে তখন নিশ্চয়ই দেখতে পারবে। আমাদের যে অফিসিয়াল পেজ ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, মানে তোমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, সেখানে গেলে ডেমনিক 2টা আপলোড হতে এখনো একটু টাইম লাগবে। কারণ হচ্ছে যে ওখানে যে ইনসিডেন্টটা আমার সঙ্গে এবং দেবরাজ চ্যানেলের সঙ্গে হয় ইটসেলফ, সেটা প্যাথেটিক ছিল। তোমরাই ছিলে শুধু জন নাকি আমি বাকিরাও ছিল? ছিলাম, দেবরাজ সান্যাল ছিল, আয়ুষ ছিল, আর ঈশিতা দাস সান্যাল ছিল, আর ওই বাড়ির যে ওনার মেয়ে ছিল। সেকেন্ড টাইম যাচ্ছ? সেকেন্ড টাইম যাচ্ছে। হঠাৎ করে আমরা গল্প করছি, এই করছি সেই করছি, ইনভেস্টিগেশন চলছে, একটা প্রসিডিওর চলছে, সেখানেও আমরা চেষ্টা করছি এটাকে যদি কোনোভাবে সামানিং এর মাধ্যমে, মানে একটা আমরা ডেভিল কাইন্ড অফ ফিগার বানিয়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম যদি স্টিল ব্যাপারটা এক্সিস্ট করে থাকে, এনার্জিটা এক্সিস্ট করে থাকে, তাহলে সে যেন এটার মধ্যে এসে কোনোভাবে ওটাকে মানে ডিস্ট্রয় করে দেওয়া, এরকম একটা প্ল্যানিং ছিল। সেটা তো ছেড়েই দাও, সেটা ছেড়েই দাও। আমি শুধু ফিল করলাম যে আমার এই ডান পাটা ধরলো, ডান পাটা ধরে এরকম, ডান পাটা অটোমেটিক্যালি হাওয়া এরকম উঠলো অটোমেটিক্যালি। ফিল করতে পারছো কেউ তুলছে এরকম ভাবে? হ্যাঁ, লেফট তুলে পাটাকে পুরো একদম দেখিয়ে দিল, আমার এই ফুটটাকে ধরে এরকম দেখিয়ে দিল। মানে ঈশিতাদি এরা সবাই সামনে বসে বলছে যে এটা কি হচ্ছে, কেন করছিস এরকম? আমি করছি না। তখন যে কেউ চট করে ভিডিও রেকর্ড করবে সেরকম অবস্থায় ছিল না, প্যানিক কন্ডিশন ছিল সবার। না, সবাই ওর থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছে, ফার্দার কি হয়েছে না হয়েছে। আচ্ছা, পুরো পাটাকে ধরে আমার এরকম ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা আননোন এনার্জি ফার্স্ট টাইম আমি এটা ফিল করেছি ফিজিক্যালি, যে কোনো এনার্জি এতটা ম্যানিপুলেটিভ হতে পারে, এতটা তার ফোর্স হতে পারে, এটা আজকে আমার কাছে এখনো মিস্ট্রি, যে এতটা ম্যানিফেস্টেশন সে কি করে করলো, যে একটা ফিজিক্যাল ফর্ম, মানে একটা ফিজিক্যালি একটা মানুষকে ধরে, যার একটা শরীর আছে, তাকে ধরে তার পাটাকে এরকম তুলে এরকম বেঁকিয়ে দিল। সে পাটাকে 4 জনে মিলে ছাড়াতে পারেনি। and I have problem with my leg. তখন তো তোমার ইনজুরি হয়ে গেছিল। তখন তো ইনজুরি হয়েছে। শোনো, এবার ইনজুরিটা হওয়ার পরে ওখানে আরো কিছু আমরা বি কন্টিনিউড। তো ইনজুরিটা হওয়ার পর কোনোভাবে কন্টিনিউ করি, কোনোভাবে নিচের সেশনে যাই, নিচের তোমার ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোর বলছি, গ্রাউন্ড ফ্লোরে যাই। গ্রাউন্ড ফ্লোরে গিয়ে মানে স্টিল আমি যখন রিকল করছি না জিনিসটাকে, তখন at that point of time আমি ভাবছি যে জিনিসটা আমার সঙ্গে কি ঘটেছিল। আরেকটা ইনসিডেন্ট আছে, বলবো আমি পরে, বাট এরপরেও মানে কিস্সা আভি ভি বাকি হ্যায়, ঠিক আছে, এই ডায়মন্ড হারবারটা নিয়ে। তো ইনভেস্টিগেশন চালাই কোনোভাবে, কারণ চালাতে হবে, আলটিমেট দেখতে হবে।
ইনভেস্টিগেশন করে সেরকম জাস্ট বুঝিয়ে তো দিল যে আই অ্যাম দেয়ার, কিন্তু কোনো কনক্লুশন আমাদেরকে পৌঁছাতে দিল না। কি ঠিক করা আছে। যাবে, নেক্সট প্রসিডিউর কি? মানে হাউ ইউ ক্যান গেট রিলিফ অফ দ্যাট পার্টিকুলার ডিমনিক এন্টিটি। ঠিক আছে, ইট ওয়াজ এ ডিমনিক এন্টিটি। তো ভালো কথা, ইনভেস্টিগেশন করলাম আচ্ছা, সেখানে। নর্মাল এন্টিটি আর ডিমনিক এন্টিটির মধ্যে কি হিউজ ডিফারেন্স থাকে পাওয়ার লেভেলে? নর্মাল এন্টিটি বলতে তুমি নর্মাল যদি কোনো, আমি ধরে নিলাম সোল বা এনার্জি, এই আমরা যে মানে মানুষ মারা যাওয়ার পরে তার এমন একটা কন্ডিশনে থাকে যে সে তার লাস্ট রিকল, এখন সায়েন্স তোমার এটা এক্সপেরিমেন্টাল ওয়েতে এখন আস্তে আস্তে মানে সামনে তুলে ধরছে এই বিষয়টাকে, যে যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত মেমোরিজ সে রিকালেক্ট করতে থাকে, বিভিন্ন টাইপ অফ মেমোরিজ, একটা স্লিপ মোডে চলে যায় সে, তার ব্রেনটা। আচ্ছা, ঠিক আছে, অ্যান্ড দ্যাট এমিটস গামা ওয়েভস। ঠিক আছে, এটা এই 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 ব্যাপারটার সঙ্গে দেখো, যার জন্য কিন্তু আমরা বলি যে ইটস অ্যান আউট অফ বডি ইন্টেলিজেন্স বা ইটস অ্যান আউট অফ বডি কনসিয়াসনেস, বিকজ সব ব্রেনের খেলা। সায়েন্স বলছে যে তোমার বিফোর 30 সেকেন্ডস, আফটার 30 সেকেন্ডস অফ ডেথ, সেখানে প্রচন্ডভাবে গামা রেজ এমিট হতে পারে। গামা রেজ ইজ রিলেটেড উইথ ওয়েন ইউ আর ইন আ ভেরি, মানে সবকিছু একসঙ্গে তোমার মাথায় রিকল হচ্ছে, মেমোরিজ, কনসিয়াসনেস, তুমি কালেক্ট করার, তোমার মাথায় কালেক্ট হচ্ছে অটোমেটিকলি। তো ওই টাইমে তাহলে এটার সঙ্গে কি কোনো রিলেটিভ মানে রিলেশনশিপ থাকতে পারে? এই আউট অফ বডি কনসিয়াসনেস যে আমরা বলি, স্পিরিটস বলি, সোল বলি, এর সঙ্গে কি কোনো মানে রিলেশনশিপ থাকতে পারে? এটা আমি একটা কোয়েশ্চেন মার্ক এখনো আমার আছে, এটা নিয়ে রিসার্চ করছি। যাই হোক, তো তখন যে ম্যাটারটা বলছিলাম যে এই ইনভেস্টিগেশন চলছে, তো ইনভেস্টিগেশন চলার পরে নিচে গেছি, গ্রাউন্ড ফ্লোরে গেছি, সেখানে ইনভেস্টিগেশন করছি, অ্যাপারেশন দেখতে পেয়েছি আমার লেফট সাইডে। তারপরেও ফিল করেছি, মানে ওই মেয়েটি সঙ্গে দাঁড়িয়ে ছিল, আমি ফিল করেছি যে সামবডি ইজ, মানে কেউ নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। সেটা নিঃশ্বাসটা হচ্ছে পুরো মানে তোমার এসি ঘরে ঢুকিয়ে দেওয়ার মতো ঠান্ডা পুরো। পুরো ঠান্ডা। তোমার বরফ যদি কেউ এখানে এরকম ধরে দেয়, হঠাৎ ধরে দেয়, তখন তোমার যেরকম ফিল হবে সেরকম ফিল। এরকমও দেখেছি, অ্যাপারেশন দেখেছি আমি একটা। ঠিক আছে, দেখা টাকা হয়ে গেছে, তখন আমরা যখন মানে কোনো কনক্লুশনে আবারও পৌঁছাতে পারলাম না, তখন আমরা ব্যাক করি। ওখান থেকে ব্যাক করার সময় দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে গাড়ি। চলো সেটাও আমি মানলাম যে কোনোভাবে এতটা এফেক্টিভ আমরা ছিলাম, আমাদের নিজেদেরই একটু কোইন্সিডেন্ট হতে পারে। কোইন্সিডেন্ট না, আমরা নিজেরাই একটু মানে হিলেছিলেন। একটু হিলেছিলাম, বা একটু আমরা ডিস্টার্ব ছিলাম, যে কোনো কনক্লুশনে আসতে পারলো না। আমার লেগ পেন হচ্ছিল, খুব বাজেভাবে ক্র্যাম্প হচ্ছিল। ভালো কথা, পরদিন সকালবেলা আমি দেবরাজ দাকে যখন কল করি, আমার লাস্ট মনে আছে, দেবরাজ দা তাড়াতাড়ি বাড়িতে আসো, নট ফিলিং ওয়েল, ওয়াজ টোটালি হসপিটালাইজড। ফর ইউর লেগ অর আদার কিছু? আমি আনকনসিয়াস হয়ে গেছিলাম, আমাকে গাড়িতে নিয়ে কোনোভাবে দেবরাজ চ্যানেল হসপিটাল নিয়ে যায়। দেবরাজ চ্যানেল হসপিটাল নিয়ে যায়, তখন সবই স্যালাইন ফ্যালাইন সবই চলে। ঠিক আছে, চলার পরে ডক্টর বলছে ইট ওয়াজ মাসেল ক্র্যাম্প, সেম লেগ ধরে, ওরকম লেগ অটোমেটিক্যালি ধরে মনে হচ্ছিল কেউ ঘুরিয়ে দিচ্ছে, অ্যান্ড আই ওয়াজ গেটিং আনকনসিয়াস। এত ব্যথা হচ্ছিল? তো এটা বলেছিল অ্যাকিউট ডিহাইড্রেশনের জন্য হয়েছে, বাট আমরা, একটা মানুষ যদি জল না খেয়েও থাকে, ঠিক আছে, তখন গিয়ে তার অ্যাকিউট ডিহাইড্রেশন হয় পুরো 12 ঘন্টা যদি জল না খেয়ে থাকে। হতেও পারে, নাও হতে পারে, সে আগে কতটা জল খেয়েছে বা তার ওয়াটার লেভেল, সে কি খাওয়া দাওয়া করেছে তার উপর ডিপেন্ড করছে। আমি জল খেয়েছিলাম, মানে লিটারেলি জল খেয়েছিলাম, 2-3 লিটার জল খেয়েছিলাম, তাও অ্যাকিউট ডিহাইড্রেশন আর মাসেল ক্র্যাম্প, ফাটিগ হয়ে যায় বেসিক্যালি। এটা বলে ডক্টররা মেডিকেলি একটা ইয়ে দিয়েছিল আমাকে, বাট ইট ওয়াজ নট দ্যাট। তারপরে দেবরাজ চ্যানেল অ্যাডমিট হয় ফর দ্য সেম রিজন। পাই পা না, মানে ওরকম আনকনসিয়াস হয়ে যায়, হি ওয়াজ হসপিটালাইজড। এইভাবে আমাদের কিন্তু লাইফ অনেক ক্ষেত্রে রিস্ক থেকে যায়। সো প্লিজ, আমি মানে হাত জোর করে ভিউয়ার্সদেরকেও বলবো, সবাইকে বলবো, ইটস আ ভেরি চ্যালেঞ্জিং জব। গ্যাজেটস নিয়ে খেলা নয় এটা, আর কোনোভাবেই তো না জেনে শুনে এই ফিল্ডে আসা অ্যাটলিস্ট উচিত নয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে লাইফ থ্রেট